সভাপতি, লন্ডন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ, ওয়েস্ট মিডলসেক্স স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের সভাপতি জনাব খন্দকার আব্দুর রহমান সাহেব। তিনি আমার মনে হয় কিছু বললে সবার জন্য ভালো হবে। আসলে একটা কোনো প্রোগ্রাম না, আমরা এমনি গেট টুগেদার বলতে পারেন। রহমান ভাই আমাদেরকে নিয়ে একটা গেট টুগেদারের আয়োজন। আসসালামু আলাইকুম সুপ্রিয় উপস্থিতি ভাই ও বন্ধুগণ, আসলে আমার দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল যে আমার সাথে যাদের বন্ধুত্ব ভাব আছে, যাদের সাথে আজকে 10-12 বছর যাবত উঠা বসা করতেছি, এই চলার পথে যাদের সাথে আমার আন্তরিকতা বাড়ছে, তাদেরকে নিয়ে আমি একসাথে কোথাও বসবো। কিন্তু দুঃখের বিষয় কারো বাসাতে এত বড় একটা প্রোগ্রাম করা সম্ভব নয়। সেই জন্য আমি সেই স্বপ্ন, লালিত স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি আমার বন্ধুদেরকে আজকে এখানে সাউথ হলের গিফট হাউসে দাওয়াত করছি। তো আপনারা আসছেন, আমি অত্যন্ত খুশি এবং আনন্দে আপ্লুত। আপনারা দোয়া করবেন আমরা যাতে সবাই ভালো থাকি। আসলে এটা হলো আমার জাস্ট ফ্রেন্ডস গেট টুগেদার, বন্ধুদের মিলন মেলা। আমার সাথে যারা বন্ধু, যারা ভাই, যারা সহকর্মী এত বছর যাবৎ আছেন, তাদেরকে আমি বলছি। সুতরাং আপনারা আসছেন কষ্ট করে, আপনাদের আমি উত্তরোত্তর উন্নতি কামনা করি, মঙ্গল কামনা করি। আপনারা সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন, সেটাই কামনা আপনাদের কাছে। ধন্যবাদ আপনাকে। কিছু বলার জন্য অনুরোধ করছে। আজ সুন্দর একটা পরিবেশে আজ রহমান ভাই যে আয়োজনটা করছে, আমি রহমান ভাইকে আমার অন্তরস্থল থেকে তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ সবসময় সবাই এসব আয়োজন করে না। উনি এই এত বড় মহামারী গেল দেশে, সবাইকে দেখে আমার খুবই আনন্দ লাগছে। এবং যারাই আয়োজন করছে, রহমান ভাই বিশেষ করে, রহমান ভাই, বাদশা ভাই এবং বোধহয় হিলালও বিশেষ উদ্যোক্তা এর ব্যাপারে। এদের সবাইকে বিশেষ ধন্যবাদ যে এই আয়োজন করার জন্য। তো আমি সাউথ হলের সবাইকে বলবো যে আমরা জানি সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলে এক ভাই আরেক ভাইয়ের সুখে দুঃখের সাথে থাকি। আগে যেরকম ছিলাম, এখন আমাদের জনসংখ্যা বেড়ে গেছে, কিন্তু এতে জানি আমরা একে অপরকে ভুলে না যাই। আমরা সবাই সবাইকে খেয়াল করি এবং সবাই সবার সাথে সব ব্যাপারেই যেন আমরা সহযোগিতা করি। আজকের এই অনুষ্ঠানের যিনি আয়োজন করেছেন, আমি বলবো কিছুক্ষণের ভিতরেই তো হয়তো আমাদের আপ্যায়ন শুরু হয়ে যাবে। তার আগে আমি আমাদের 3টি সংগঠনের সভাপতি, বাংলাদেশ লন্ডন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ওয়েস্ট মিডলসেক্স স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব খন্দকার আব্দুর রহমান সাহেবকে তার আজকের এই ডিনার পার্টির উপলক্ষে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। জনাব খন্দকার আব্দুর রহমান সাহেবকে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় উপস্থিতি, আমি অত্যন্ত আনন্দিত আপনাদেরকে সবাই একসাথে পেয়ে। আমি আজকে আনন্দে আত্মহারা, আমার ভাষা নেই যে এতগুলি সুন্দর মনের মানুষকে আমি একসাথে পাবো। আসলে দীর্ঘ 30 বছরের বিদেশ ইউরোপ জীবনে চলার পথে অনেক স্থানে অনেক বন্ধু বান্ধবের সাথে পরিচয় করছে এবং পর্তুগালের অনেক বন্ধু আমার সাথে আছেন। এখানে আমার বয়স হলো 12 বছর। এদের মধ্যে প্রত্যেক জায়গায় যারা আমার সাথে সম্পর্কিত হয়েছেন, যারা বন্ধু, তাদেরকে নিয়ে আমার একটা স্বপ্ন ছিল যে একসাথে কোথাও কোনোদিন বসবো। তো এখানে আসার পরে সাউথ হলের 12 বছরে আরো বেশি আন্তরিক হয়ে গেছি। অনেক ডিস্ট্রিক্টের মানুষের সাথে বন্ধুর আর সীমা নাই। ইনশাল্লাহ আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। তো আমি একসাথে বসবো, কিন্তু বাসায় সম্ভব না। ইচ্ছা ছিল যে এই ধরনের কোনো একটা হলে আমরা বসি, এতদিন সেটা হয়ে ওঠে নাই। তো আজকে আমাদের সেই যে বীর মুক্তিযোদ্ধা, রোহিতপুরের দুই বারের নির্বাচিত জনদরদী এবং জনগণের ভালোবাসায় যিনি সিক্ত, সেই ব্যক্তি আলহাজ
আব্দুল আলী সাহেবের উপস্থিতিতে সেটা হয়ে উঠছে আল্লাহ পাকের অশেষ রহমতে। সুতরাং ওনাকে উপলক্ষ করে আমি আমার বন্ধুদেরকে বলতে পারছি। এর মধ্যে দুঃখিত আমি এই জন্য, যদি আমার সবগুলি বন্ধুকে বলি একসাথে তাহলে এরকম গিফট তিনটাতেও হবে না এবং আমার পক্ষেও করা সম্ভব না। তা আমি প্রথম শুরু করলাম, ইনশাল্লাহ আমার ভবিষ্যতে আশা আছে আরো আমার বন্ধু বান্ধব যারা আছেন সবাইকে নিয়ে আবার আমি কোথাও কোনোদিন করবো, ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন। সুতরাং ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার জন্য দোয়া করবেন এবং সবার জন্য দোয়া করবেন, সবাই যাতে ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসলে এটা রহমান ভাইয়ের ডিনার পার্টি, সে তার বন্ধু মহল সবাইকে দাওয়াত করার চেষ্টা করছে। রহমান ভাইয়ের অশেষ অশেষ ধন্যবাদ সে এরকম একটা গেট টুগেদার করার। আসসালামু আলাইকুম। আমার তো মনে হয় আমি বাংলাদেশি আছি, কারণ এখানে এসে আমি আপনাদেরকে পেয়েছি, আমার বাংলাদেশের ভাইয়েরা। আমি আসার আগে কোনোদিন আমি চিন্তা করি নাই যে এভাবে আপনাদের সাথে আমি মিলিত হব। এটা আমার আসলে এটা আমার ভাগ্য, আমি আপনাদের মাঝে আসতে পেরেছি, আপনাদের সাথে আলাপ আলোচনা করতে পেরেছি। আপনারা আমাকে যে সম্মান আমাকে দিলে, আজকে আপনাদের যে অ্যাসোসিয়েশনের সভাপতি সাহেব, তকবীর সাহেব, আপনারা যে সম্মান এবং আপনাদের যারা সংগঠনের সাথে জড়িত আছেন সবাই মিলে, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। কারণ আপনাদের কাছে যে সম্মান আমি পেয়ে গেলাম একজন নগণ্য মুক্তিযোদ্ধা হিসাবে, আমি আসলে এটা ভুলবো না, কিন্তু এটা ভোলার জিনিস না যে আমি শুধু বাংলাদেশ থেকে এসে এভাবে আপনাদের কাছে আমি এই আপ্যায়নটা পাবো, আদর পাবো, স্নেহ পাবো, ভালোবাসা পাবো। আসলে হয়তো আমি এক জনমে কোনো জায়গায় ভালো কাজ করেছি, এই জন্যই আপনাদের এই ভালোবাসা, এই মহব্বত, আদর, যত্ন আমি পেয়ে গেলাম আপনাদের কাছ থেকে। আমি ধন্য মনে করি। আপনাদেরকেও আমি দাওয়াত করে গেলাম যে বাংলাদেশে যাবেন, আমার গরিব মানুষের বাড়িতে আপনারা একটু পদধরণী দিবেন। আমি আশা করি, আপনাদের সবার কাছে আমি আশা করি যে আপনারা যদি কেউ বাংলাদেশে যান, আমার রোহিতপুরে আমার নিজ বাড়িতে আপনাদেরকে আমি আমন্ত্রণ জানিয়ে গেলাম। আপনারা সবাই তো আর একসাথে যাবেন না, আমি সবাইকে আপনাকে পাবো না, কিন্তু আবার যদি আসি আমি এখানে আবার সবাইকে পাবো। কিন্তু আপনার বাংলাদেশে যেদিন যান, মনে করবেন যে আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী বাংলাদেশে রোহিতপুরে আছে। আপনারা যে সম্মান আমাকে দিয়ে দিলেন, এই সম্মান হয়তো আমি দিতে পারবো না আপনাদেরকে, এই ঋণও শোধ করতে পারবো না, কিন্তু আমি আপনাদেরকে নিয়ে আমার রোহিতপুরবাসীর সামনে
আপনাদেরকে আমি পরিচিত করাবো। যে লোকগুলি কি আমাকে সদর লন্ডনে আমাকে সম্মান দিয়েছে, ভালোবাসা দিয়েছে। আসলে ভাষা আমার নাই আপনাদেরকে সম্মান জানানো, কারণ আপনারাই আমাকে যে সম্মান দিয়েছেন এটা আমি পেয়েছি। আমি আশা করব আপনারা এখানে যারা আছেন আপনারা সুন্দরভাবে শৃঙ্খলভাবে বাংলাদেশের জন্য কাজ করবেন, আপনারা মিলেমিশে থাকবেন, যে কোনো মানুষের বিপদ আপদে আপনারা এগিয়ে আসবেন, এই আশা ব্যক্ত করে সবাইকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে এখানে আমি শেষ করছি। দেশবাসী অনেক আনন্দিত, অনেক উল্লাসিত। আমাদের তিনটি সংগঠনের সভাপতি জনাব খন্দকার আব্দুর রহমান সাহেব আজকে যে সন্ধ্যা আয়োজন করেছেন, এই জন্য আমি সভাপতিকে অনেক ধন্যবাদ জানাই। আর আমাদের ডাকে চেয়ারম্যান সাহেব এসে আমাদেরকে আরো ধন্য করেছেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি সবশেষে রহমান ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। উনি যে সম্মানটুকু আমার চেয়ারম্যানকে দেখিয়েছেন, রুহিতপুর ইউনিয়নবাসীকে দেখিয়েছেন, কেরানীগঞ্জবাসীকে দেখিয়েছেন, সর্বোপরি বৃহত্তর ঢাকাবাসীকে যে সম্মানে তিনি ভূষিত করেছেন, আমার মনে হয় রুহিতপুর ইউনিয়নের মানুষ, কেরানীগঞ্জের মানুষ, সারা ঢাকা জেলার মানুষ সারা জীবন এই দিন বার করে চলবে। কারণ উনি যে আন্তরিকতা দেখিয়েছেন এটা একটা বিরল ইতিহাস। আমি বলবো পুরো লন্ডনই এটা একটা বিরল ইতিহাস। কারণ ওনার বাড়ি গাজীপুরের, উনি আমার রুহিতপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানের উদ্দেশ্যে, একজন মুক্তিযোদ্ধার উদ্দেশ্যে যে আয়োজনটি করেছেন এটি অত্যন্ত বর্ণাঢ্য এবং অত্যন্ত সুন্দর। তাই আমি আবারও ঢাকাবাসীর পক্ষ থেকে রহমান ভাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি জানি না রহমান ভাই আমাদেরকে যে দিনে জর্জরিত করলো, আমার মনে হয় জীবনে অনেকগুলো দিন আমরা এই দিনের ভার বহন করে চলবো। যদি জীবনে কখনো সুযোগ আসে তাহলে হয়তো আমরা কিছুটা দায় বা ঋণ ভার আমরা শোধ করতে চেষ্টা করবো। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। সবশেষে আবারও রহমান ভাইকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ, বিশেষ করে রহমান ভাইকে স্পেশাল ধন্যবাদ যে আপনার চেয়ারম্যানের কারণে সে সাউথ হলে, বিশেষ করে আপনার কেরানীগঞ্জ ঢাকা না বলবো সাউথ হলের এবং বাংলাদেশি সবাইকে সে একটা প্ল্যাটফর্ম আনতে পারছে। এই জন্য রহমান ভাইকে ধন্যবাদ। এবং আমি বিশেষ করে চেয়ারম্যান না মন্ত্রিযোদ্ধা হিসাবে তাকে আমি সম্মান করি। দিনের বোঝা বাড়িয়ে দিয়েছে। আসলে এই সবার সাথেই কথা বলা সম্ভব না, তবে আমি দুই একজনকে একটু ফলো দিতে চাই যারা এই আজকের অনুষ্ঠানের ব্যাপারে কিছু বলবেন। আমি নোয়াখালীর কৃতি সন্তান মামুনুর রশিদ ভাইকে কিছু বলবো আজকের এই সন্ধ্যার ব্যাপারে কিছু মন্তব্য করার জন্য। জনাব মামুনুর রশিদ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাউথ হলের আমার সকল সিনিয়র এবং আমার ভাইরা, সর্বোপরি আমাদের সাথে আছেন একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। তাহলে আপনার উসিলায় আমরা আজকে সাউথ হলের সবাই আজকে একই মঞ্চে আসতে পারছি দীর্ঘ সময় পরে। আমরা কিন্তু সাউথ হলে সবাই মিলেমিশে থাকি, কিন্তু করোনার সময় সবাই বিচ্ছিন্ন হয়ে গেছি। কিন্তু আপনাকে উপলক্ষ করে আজকে যে আমরা সবাই একটা হতে পেরেছি, এটা আমাদের জন্য বড়ই আনন্দের। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং আপনাদের দেখে আমরা সবকিছু শিখবো। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন। ঢাকা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সগীর ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমাদের গাজীপুরের কৃতি সন্তান, তিনটি সংগঠনের সভাপতি আজকের এই অনুষ্ঠান রেখেছেন। তার উপলক্ষে আমাদের ঢাকারই আরেক কৃতি সন্তান আব্দুর রহমান সাহেব
এই দিবস সভার আয়োজন করেছেন। এই জন্য আমরা উভয়কেই, উনি উপস্থিত হয়েছেন সেই জন্য আর উনি আয়োজন করেছেন সেই জন্য আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি আগামী দিনে এভাবেই সাউথ হলবাসী কোনো না কোনো উপলক্ষ নিয়ে সবাই একত্রিত হয়ে সমাজের সব ভালো এবং মঙ্গলের দিকবাসীর সবাই ভালো দিক কামনা করছি, সবার মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত আকারে রহমান ভাইয়ের এই আয়োজন আপনাদের উদ্দেশ্যে কিরকম লাগতেছে কিছু বলার জন্য। ধন্যবাদ মতিউর রহমান ভাইকে। ধন্যবাদ জানাচ্ছি আব্দুর রহমান ভাইকে। উনি যে বিরল ইতিহাস সৃষ্টি করলেন, এই জন্য ওনাকে আমি আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যে আপনাদের ইউনিয়নের চেয়ারম্যানের উসিলায় আজকে আমরা যে টুগেদার করছে আমাদের তিনটি সংগঠনের সভাপতি জনাব খন্দকার আব্দুর রহমান সাহেব, তাকে খুব হাসি খুশি লাগছে, খুব ভালো রহমান ভাইকে খুব হাসি খুশি লাগছে। আমি মাদারপুরের কিছু সন্তান যিনি সবসময় আমাকে বৃত্ত বলে ডাকেন বাদশাহ, যিনি ইটালি থেকে এসেছেন, আমি বলবো বাদশাহ ভাইকে কিছু বলার জন্য। শুভ সন্ধ্যার এই শুভ মহৎ আয়োজনে সম্মানিত আয়োজক আব্দুর রহমান ভাই আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত। তার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি মনে করি সাথে সাথে একজন বীর মুক্তিযোদ্ধা। শ্রদ্ধা করে আজকে আমাদের মাঝে পেয়ে সম্মান জানাচ্ছি সেই বীর মুক্তিযোদ্ধা ভাইকে পেয়ে। আমি মনে করি আজকের আয়োজন আমাদের বাংলাদেশি আজকে এই সন্ধ্যা রহমান ভাই যে আয়োজন করেছেন, আপনার কাছে কিরকম লাগতেছে? আপনি বলেন মাদারপুরের কৃতি সন্তান, মিনামনির ভাই নামে পরিচিত, আপনারা সবাই চিনেন। তো মিনামনির ভাইকে একটা সংক্ষিপ্ত বক্তব্য শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার সাউথ হলের ভাইয়েরা, আমার মুরব্বী, সব বন্ধু এবং ছেলের ছোট ভাইরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একজন বীর মুক্তিযোদ্ধা আলী ভাই, তাকে আমরা সংবর্ধনা দেওয়ার জন্য। আমাদের রহমান ভাই যে প্রীতিভোজের আয়োজন করছে, তাতে উনি সার্বিকভাবে চেষ্টা করছে সাউথ হলের ময়মুরব্বী ভাই বোনেরা সবাইকে নিয়ে একত্রিত হওয়ার জন্য। এবং এখানে আমরা দুই একটা কথা বলবো, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। আমাদের এইভাবে যদি আমরা যে কোনো ওসিলায় কিংবা যে কোনো সংবর্ধনায় কিংবা কারো কোনো মহৎ ব্যক্তির উপলক্ষে আমরা এইভাবে পর্যায়ক্রমে একের পর এক, সে যে ডিস্ট্রিক্টেরই হোক, বাংলাদেশি, সে যদি এখানে আসে, আমরা চেষ্টা করব তাকে অভিনন্দন দেওয়ার জন্য, সম্মানিত করার জন্য। কারণ কাউকে সম্মান দিলে আমরা নিজেরাই সম্মানিত হতে পারি। ধন্যবাদ রহমান ভাই। উনি কি বলবো, উনি অনেক পরিশ্রমী এবং আমার দেখা মতে উনি এই গ্যাদারিং কিংবা ওনার যে সংগঠনগুলো আছে, উনি খুব আন্তরিকভাবে চেষ্টা করে সবাইকে সন্তুষ্ট করার জন্য। ওনার সাথে আমি দীর্ঘদিন ধরে ওতপ্রোতভাবে জড়িত। ওনার একটা সংগঠন আছে লন্ডন বাংলাদেশ অ্যাসোসিয়েশন, সেখানে আমি একজন সদস্য হিসেবে আছি, একজন উপদেষ্টা হিসেবে ওনাদের সাথে আমি কাজ করি। তারপরে ওনার সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সেটাও আমার হাত ধরে ওনাকে আমি এখানে নিয়ে আসছি। তারপরে উনি সর্বশেষ ঢাকা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠিত করেছে। আমরা খুব খুশি হয়েছি যে ঢাকাকে উনি একত্রিত করতে পারছে
আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যেন উনি ভবিষ্যতে সবাইকে নিয়ে এইভাবে এগিয়ে যেতে পারে। উনি আমাদের একজন মুরব্বী, এটাও আমাদের মাথায় রাখতে হবে। ধন্যবাদ। করার জন্য শুভ সন্ধ্যা। কবিতায় সবাই জানি যে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। আমার কাছে আজকে মনে হচ্ছে যে আজকের এই রেস্টুরেন্ট একটা সাউথ হলের বসন্ত মেলা। সবার মুখে হাসি, সবার মুখেই আনন্দের উচ্ছ্বাস। আসলে এরকম গেট টুগেদার আমাদের পারস্পরিক বন্ধনকে সুদৃঢ় করবে এই আশা আমি রাখি। আমাদের মুরব্বী হিসেবে আজকে উপস্থিত আছেন মিন্টু খান, মনে সবাই ছিলেন, তার পাশাপাশি রহমান ভাইয়ের হলো আমাদের অগ্রজ। এই অগ্রজ যারা সমাজ ব্যবস্থাকে আসলে ভেঙে চুরে সুন্দর করে গড়ে তুলবে, এই প্রত্যাশা তাদের কাছে রাখি। এবং আমি আজকে রহমান ভাইকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাচ্ছি, যে আমি তার সুস্বাস্থ্য কামনা করছি। আর যারা এখানে আসছেন সবাইকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আলী ভাই। আসলে আজকের এই সন্ধ্যাটা খুব ভালো লাগতেছে এবং আপনারা যারা আসছেন সবার ভিতরে একটা আনন্দ, কাপড় চোপড় সবকিছুখানে আমাদের একজন এখানে যিনি সহযোগিতা করেছিলেন আমাদের মোটামুটি কাছে এখানে পরিচিত সবাইকে আসলে খবর দেওয়া যাচ্ছে না। গাজীপুরের আজকের এই অনুষ্ঠানের রহমান ভাই যে অনুষ্ঠানটা করেছে আমাদের সবাইকে একত্রিত করছে। সবাইকে আমার তরফ থেকে সালাম দিলাম, আপনারা আমার সালাম নেবেন। এবং আমাদের সাথে একজন অতিথি আসছেন, আমি সবাইকে সালাম দিই। এবং আরেকটা কথা বলতে চাই, রহমান ভাই যে অনুষ্ঠানটা করছে ওনাকে আমাদের গাজীপুর তরফ থেকে আমি শুভেচ্ছা দিচ্ছি স্পেশালি, কারণ আমার গাজীপুরেরই উনি, তাই আমি ওনাকে স্পেশালি ভাবে আমার তরফ থেকে দিচ্ছি। এই বলে আমি সবার কাছ থেকে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে। আসলে এখন খানা টেবিলে এসে গেছে, আপনারা সবাই খাবার উপভোগ করেন। আমি শেষ কথা সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে আসছেন আমার এই নগণ্য ব্যক্তির দাওয়াতে, আমি আপনাদেরকে পেয়ে খুশি এবং অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া, সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
সাউথ হলের এবং সব বাঙালিদেরকে আমাদের পরিবারের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সবার জন্য। কেমন লাগছে আপু? কেমন লাগছে? লাগছে? তো তুমি অনেক না খেয়ে আমাদের ভিডিও করতেছো খাবার তো কিছু রয়েছে না। তুমি পাকেলে বলতাম ভালো না খারাপ আমি ভালো না সবাই তোমার আপনাকে অনেক ধন্যবাদ, তোমাদের পরিবারের সবাইকে অনেক ধন্যবাদ এই সুন্দর একটা আয়োজন করার জন্য এবং তোমার আম্মার সাথে সঙ্গ দেওয়ার জন্য এই জন্য তোমার আম্মাকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তোমার আব্বাকে তোমরা উৎসাহ দিচ্ছ এই সময় থেকে আসলে তোমাদের এবং তোমার আম্মার অনেক অনেক ধন্যবাদ এবং আজকে রহমান ভাই আমাদের সভাপতি হয়েছে আর তোমার মা এবং তোমাদের সবার আছে এবং তোমার আব্বার সাথে তোমরা সবাই এইভাবে সঙ্গ দেবা আমরাও দেবো যাতে সুস্বাস্থ্য কামনা করছি এবং তোমাদের ভবিষ্যৎ কামনা করছি তোমরা সুখে থাকো ভালো থাকো এবং আমাদের সংস্কৃতি তোমাদের হাতে থাকবে তোমরা এইভাবে সবসময় এই সমাজকে আলোচনা রাখবে এই অনুরোধ আমি করছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। চমৎকার একটা শুরু। ধন্যবাদ রহমান ভাইকে এবং রহমান ভাইয়ের পরিবারের ভাবি এবং রহমান ভাই বড় মেয়েকে যে তোমরা পেছনে থেকে যেভাবে রহমান ভাইকে অনুপ্রেরণা দিচ্ছ যে রহমান ভাই স্পেশাল থ্যাংকস ফর ইউ। থ্যাংক ইউ। লাইভে আছি। কেমন লাগছে? কেমন লাগছে? কি খবর? কেমন আছেন? আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। কেমন লাগছে? থ্যাংক ইউ। হয়েছে জানি তো ষোলো কথা বলে খাবার হলে ভালো হয়েছে অনেক অনেক কিছু খাবার ভালো হয়েছে। ভালো আছে? খাবার বন্ধ হয়েছে? লাগবো কিছু? সব ঠিক আছে তো? ভাই ওটা সম্ভবত সেপ্টেম্বরের লাস্ট উইক। আজকে যে পরিচিত ছিল প্রথমে আমাদের ফরমান আলী ভাই, তিনি হলেন ঢাকা বৃহত্তর অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আর একটা আছে লন্ডন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যেটা রহমান ভাই প্রথমেই করেছিলেন, আপনারা সবাই জানেন। সেই সংগঠনের সেক্রেটারি টাঙ্গাইলের কৃতি সন্তান মনির ভাই। আমরা চাই
উনি সুস্থ থাকুন, অনেক দিন বাঁচুন, এটাই আমরা কামনা করি। আর আপনারা সবাই দোয়া করবেন, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মনির ভাই এবং রহমান ভাই সুস্বাস্থ্য কামনা করে তিনি অনেক খুশি। আসলে আজকে আমাদের এই অনুষ্ঠানটা অনেক ভালো লাগতেছে। ঋতু, তোমার কিরকম লাগছে? তোমার কাছে কিন্তু কেউ যাচ্ছে না, আমি একটু তোমার কাছে যেতে চাই। তোমার আব্বার অনুষ্ঠান তোমার কাছে কিরকম লাগছে? অনেক ভালো লাগছে যে এতগুলো মানুষ মানে আব্বু দেখে সবাই সবসময় সাড়া দেয় এবং এত মানুষ দেখে আমারও অনেক অনেক ভালো লাগছে। বলার কোনো ভাষা নেই যে সবাই আব্বুকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত সম্মান দিচ্ছে। এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি খাবার খুব মজা ছিল, আমি এখনো ভালো মতো খেতে পারিনি। তবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আব্বুর পাশে থাকার জন্য এবং সবাই এভাবেই আব্বুর সাথে থাকবে, আব্বুকে সাপোর্ট করবে। আর সবাই তো আমার আব্বু, তো সবাইকে আমার আপনারা মনে করুন এবং এনজয় করেন। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে রহমান ভাইকে পিছন থেকে যে সবসময় সাহায্য করেন, আমরা কেউ কিন্তু তাকে স্মরণ করি না। রহমান ভাই তাকে আনতে চায় নাই, তারপরে যেভাবেই হোক আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে রহমান। তবে আমি ভাবিকে বলবো যে রহমান ভাইয়ের পাশে যেভাবে সবসময় আপনি উৎসাহ দিয়ে থাকেন, এটা আসলে অনেক ভাগিনী দিতে চায় না। তবে আপনাকে স্পেশাল থ্যাঙ্কস ফর রহমান ভাইকে সাপোর্ট দেওয়ার জন্য। আর সবসময় আমাদের পাশে থাকবেন, রহমান ভাইকে লক্ষ্য রাখবেন এবং আপনার এবং আপনার ফ্যামিলির সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের মাঝে আপনাদেরকে পেয়ে আমরা সাধারণবাসী অনেক খুশি, অনেক আনন্দিত। ভাবি আরেকজন আছেন, আসলে তিনি সুন্দর করে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে এবং সবাইকে আমি সালাম জানাচ্ছি আমার পক্ষ থেকে। আমি রহমান আঙ্কেলকে ধন্যবাদ জানাতে যাচ্ছি। উনি যে সামাজিকভাবে যে কাজগুলো করতেছে আমাদের কমিউনিটির জন্য, এটা আসলে খুবই মানে কীভাবে যে বলবো, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আগামী তো আমাদেরকে অনেক কিছু উপহার দিবে। আমি টাইগার ক্লাব থেকে আমাদের ক্লাব সেক্রেটারি, আমি সবাইকে হেল্প করবো সব কিছু। আপনারা কোনো প্রোগ্রাম করেন, করেন এই ক্লাব থেকে আপনাদের সাপোর্ট থাকবে, আমি পার্সোনালিভাবে সাপোর্ট করবো এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং আবার ধন্যবাদ জানাচ্ছি আব্দুল আঙ্কেলকে। আমি বাদশা আঙ্কেলকে আমি আবার আমন্ত্রণ জানাবো অনুষ্ঠান। আজকে আসলে অনেক আনন্দিত আমরা। I
কাছে আমার সামান্য এই দাবি, পুড়ে যাচ্ছে পেটের প্রান্ত, হাত চাই, আরে চাল সরাসরি, ঠান্ডা বা গরম, সরু বা দারুণ, মোটা রেশমের চাল হলে কোনো ক্ষতি নেই, মাটির শান্তি ভর্তি ভাত চাই। যদি বা দুবার সম্মুখে ধরো তোমাকে পেয়ে যাই, রাক্ষসে গুহার কাছে তোমাদের উপাচার হবে, সভ্য পরিবেশ রাশি বলে সামান্য ভাতের গুহা ভয়াবহ পরিণতি ডেকে নিয়ে আসে নিমন্ত্রণ করে। দৃশ্য থেকে দুঃশব্দে ধারাবাহিকতা খেয়ে ফেলে অবশেষে যথাক্রমে খাবো গাছপালা, নদী নালা, গ্রামগঞ্জ, ফুটপাত, নর্দমার জলের প্রপাত, চলাচলকারী পথচারী, নিতম্ব প্রধান নারী, চুক্তির পতাকা সহ খাদ্যমন্ত্রী মন্ত্রী নারী, অর্থায় হারাম যারা চিত্র খাবো। ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি রহমান ভাই, আমাকে বাদশা ভাই, বিলাল ভাই, এদের স্পেশাল ধন্যবাদ এবং সবাই আসার জন্য সবাইকে ধন্যবাদ। সত্যি অবাক করার মতো আজকে এখানে এসে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ ইনশাআল্লাহ ভবিষ্যতে এরকম প্রোগ্রাম চলতে থাকবে। ইনশাআল্লাহ প্রত্যেকটি প্রোগ্রামে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রোগ্রামকে সার্থক বর্ধিত করবে। ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ, সবাইকে শেষ করছি। আসসালামু আলাইকুম। Thank you to Roman uncle. So I know him, Jani again. So I'm very happy to here. So অনেক খুশি আমি এখানে আসার জন্য। So thank you so much. আমরা আপনারা এটা মনে করি আমাদের বাংলাদেশ, একটা মুক্তিযুদ্ধ, একটা বাংলাদেশ। আপনার না আসলে বাংলাদেশ হতো না, আমরা আসতে পারতাম না। আপনি পাশে থেকে রহমান ভাইকে সবসময় এইভাবে অনুপ্রেরণা দিয়ে যাবেন। আমরাও রহমান ভাইয়ের পাশে আসি, সুখে দুঃখে রহমান ভাই সবসময় আপনি আমাদেরকে পাবেন। আজকের এই অনুষ্ঠানটি করে আপনি সবাই জিনিসটা আকর্ষণ করে গেলেন, যেটা আমাদের ভিতরে চেয়ারম্যানের উচিত ঐক্যবদ্ধ তৈরি করে গেলেন। এবং চেয়ারম্যান সাহেবের আসলে ছিলাম, কিন্তু এই ধরনের অনুষ্ঠান সাউথ হলে প্রথম। আমরা এক যুগ ধরে পরে এখানে থাকি, অনুষ্ঠান আমরা অনেক করেছি হবে, কিন্তু এই ধরনের অনুষ্ঠানের প্রথম, এই প্রথম একটা অনুষ্ঠান। রহমান ভাই আপনাকে অন্তরস্থ থেকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এই অনুষ্ঠানে আসছেন এবং খেল করছেন এবং রহমান ভাইকে ইজ্জত দিয়েছেন, আপনারাও যারা এখানে এসে আমাদের সফল করেছেন অনুষ্ঠান, সবার কাছে আমি বাচ্চা কৃতজ্ঞ এবং রহমান ভাইয়ের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা সাউথের পাশে ভবিষ্যতে মনে করি আমরা এই ধরনের অনুষ্ঠান হবে, এটা একটা সৃষ্টি করে গেলেন রহমান ভাই আমাদের মাঝে। এবং আজকের এই অনুষ্ঠান এখানে সমস্ত অলরেডি আমাদের সভাপতি সাহেব করে গেছেন, তারপর আমি বলছি এবং যারা আছেন বিশেষ করে কাজী ভাই সার্ভিসের জন্য ভাই অনেক আপনাকে একটু পরিচয় করে দেবে, এক মিনিট ভাই। আমাদের কাজী ভাই এই মাদারপুরে কৃতি সন্তান ঢাকার ফরিদপুর, আমি অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানটি আমাদেরকে অল্প খরচে খুব সুন্দরভাবে করেছেন। আমরা ভবিষ্যতে আবার এই ধরনের অনুষ্ঠান করব। আপনার মালিক পক্ষকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ দিবেন এবং আমরা অনেক খুশি হয়েছি। আপনি তাদেরকে বুঝিয়ে বলবেন এবং আমাদেরকে এই ধরনের সুযোগ দিলে আমরা বারবার এখানে অনুষ্ঠান করতে আসবো। অনেক ধন্যবাদ কাজী ভাই, অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। এবং আজকে সমাপ্তি ঘোষণা করছি।
ওকে, টেক কেয়ার, দেখা হবে। এই বাসায় এসো, তোমার ওয়াইফ বাচ্চা না, হ্যাঁ আইসো কি বলবো, আমার ভাষা নাই। রহমান ভাই আজকে যে প্রোগ্রামটা করেছে এটা সাঁওতালের আসলে ব্যতিক্রম। 10 বছর হয়ে গেছে সাঁওতালে অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করছে, অনেক প্রতিটা প্রোগ্রামে থাকে। আজকের প্রোগ্রামটা অনেক অনেক আনন্দ হচ্ছে, অনেক অনেক আনন্দ। গত 2 বছর আনন্দ অনেক টেবিলে ধন্যবাদ। আজকে আসলে একজন সাদা মনের মানুষ রহমান সাহেব, আমি যে যতটুকু আগে দেখছি আমি চিনলাম, আসলে উনি একটা নিরীহ মানুষ, সাদা মনের মানুষ, এবং উনি যে আনন্দ আপনাদেরকে দিয়েছে, অবশ্য আপনাদের জন্য আমিও আনন্দ পাইছি, কারণ আপনারা আছেন বলেই এখানে, এই জন্যই এই অনুষ্ঠানটা আপনারা করতে পেরেছেন। এই অনুষ্ঠান শুধু আমার জন্য যে করেছেন সেটা না, এটা বাংলাদেশেরই সবাই সম্মান, যে বাংলাদেশের থেকে যদি কেউ লোক এই সাউথ হল আসে, লন্ডনে আসে, এভাবে সম্মানিত হবে। কারণ আমাকে যে সম্মান আপনারা দিয়েছেন সেই সম্মান কিন্তু এই এখন মিডিয়ার যুগ, এই বাংলাদেশের একেবারে দ্বার প্রান্তে থেকে মানুষ সবাই দেখতেছে যে একজন বাঙালিকে, একজন মুক্তিযোদ্ধাকে এই অ্যাসোসিয়েশন, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং তার সহযোগী যারা ছিলেন সবাইকে, এটা সারা বাংলাদেশের পক্ষ থেকেই সারা বাংলাদেশের মানুষ যে আনন্দ পেয়েছে, যে বাংলাদেশের মানুষ এখানে লন্ডন গেলে যে সম্মান পায়, সেটা শুধু আমার জন্য না, এটা সারা বাংলাদেশেরই সম্মান। বিশেষ করে রহমান ভাই আঙ্কেলের বাংলাদেশে থেকে যেই আসুক, উনি এইভাবে সম্মান দিয়ে এই বাংলাদেশকে অনেক উচ্চ আসনে নিয়ে যাবে, এটা আমার আশা। তবে আমি আবারও রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাই। ওনার এই দীর্ঘ পরিশ্রমে 2 বারই অনুষ্ঠান হলো, আমাকে সম্মান, আমাকে দিল যে সম্মান, আমি সেটা অন্তরের অন্তঃস্থল থেকে আমি এই সম্মানকে গ্রহণ করলাম এবং আমার মনে থাকবে এই সম্মানের কথা। তোমাকে ধন্যবাদ। রহমান সাহেবকে আপনারা সবসময় সহযোগিতা করবেন, উনি আসলেই সাদা মনের মানুষ, একজন নিরীহ মানুষ, একজন সংগঠনের সমাজ সেবক এবং সংগঠন উনি বুঝে এবং সংগঠনের মূল্যায়ন উনি করেন। তবে আসলেই যারা সংগঠন করে তাদের কিন্তু জনগণ তাদের সাথে না থাকলে তাদের মনও ভালো থাকে না। জনগণ তারা খুব কাছে টানে,
যারা সংগঠন করে সবাইকে, যারা একত্রে থাকতে ইচ্ছা করে, এটা সবাই এই রহমান সাহেবকে আপনারা সবাই সহযোগিতা করবেন এবং ওনার সবসময় ওনার ডাকে সাড়া দেবেন, ওনাকে ভালোবাসবে। আমরা ওনাকে ভালোবাসি, বাংলাদেশের মানুষ ওনাকে ভালোবাসবে সবাই। কিন্তু এই আমি এখানে আসার পর থেকে যে মানুষগুলি আমাকে প্রথমেই ওই যে একটা চার রেস্টুরেন্টে আমাকে যে ওখানে গেছি বলে সবাই আমাকে সম্মান জানাইছে। আসলে আমি অত্যন্ত সুখী, অত্যন্ত আনন্দিত। আপনারাও যে আমি যে আনন্দ পেয়ে গেলাম, আপনারা সবাই সেই আনন্দে এর উপরই বেশি বেশি রহমান সাহেবকে আপনারা স্মরণ করবেন এবং তাকে সবসময় তার পাশে থাকবে, তার পাশে থেকে তার সমাজ সেবার কার্যকলাপকে আপনারা সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চেয়ারম্যান সাহেবকে। আসলে এত সুন্দর একটি অনুষ্ঠান আজকে উপভোগ করলাম, এই জন্য বারবার থ্যাংক দিতে হচ্ছে আমাদের রহমান ভাইকে। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আমরা এখন সবাই চলে যাব। আমি রহমান ভাইকে অনেকবারই বিরক্ত করেছি, অনেক কথাই বলেছে, কিন্তু আমি আবার অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করার জন্য। এবং আপনার কাছে ব্যক্তিগতভাবে আমার প্রশ্ন, এই অনুষ্ঠান আপনার কাছে কিরকম লাগবে একটু যদি ব্যক্ত করতেন। ধন্যবাদ বাদশা ভাই। আসলে এই অনুষ্ঠান আমার কাছে কেমন লাগলো, আমার কাছে ভাষা নাই। প্রতিটা লোকের মুখের দিকে তাকিয়ে দেখছি, তারা এত খুশি, এত খুশি, এত হ্যাপি। সুতরাং এই সমস্ত সুখ এবং খুশি সেটা হলো আমার খুশি। আর আমি সবশেষে চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ দিচ্ছি যে উনি না আসলে হয়তো আমি এই সুযোগটা পাইতাম না। সুতরাং ধন্যবাদ আপনাকেও। আমি আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং আপনি বারবার চেয়ারম্যান হন, যতদিন আপনার ইচ্ছা ততদিন আপনি চেয়ারম্যান হন। আমি সেই দোয়া করি আমার ভালো থাকেন। এবং আমরা দেশে গেলে আপনার কাছ থেকে অনেক কিছু আমরা আশা করি, ইনশাআল্লাহ সুপরামর্শ দেশে গেলে ইনশাআল্লাহ দেখা হবে। এবং আপনার উপস্থিতি এই যে আমাদের মধ্যে এতক্ষণ ছিলেন, আপনাকে এবং আপনার পরিবারকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান আমি রহমান ভাই এবং আপনাদের সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনার নেক্সট চেয়ারম্যান নির্বাচন যাতে আপনি জয়ী হন, এই কামনা আমরা সাউথ হলবাসীর পক্ষ থেকে আপনার জন্য সেই শুভকামনা রইল, দোয়া রইল। এবং আপনার সুস্বাস্থ্য, আপনার পরিবারের সুস্বাস্থ্য এবং আপনাদের ফ্যামিলি, আপনার ফ্যামিলি এখানে যারা আছে সবসময় আমাদের সাথে আন্তরিকভাবে থাকবে। এবং আপনার অনুপস্থিতিতে আপনি যেটা করবেন, আমরা তাদের সাথে সবসময় আপনার কারণে, আপনার এই ভালোবাসায় আমরা সবসময় এটাই তাদের সাথে সবসময় ঐক্যবদ্ধ বলে আমি মনে করি। আর আমাদের এই সংগঠনের তিনটি সংগঠনের সভাপতি খন্দকার আব্দুর রহমান সাহেবের সহধর্মী, তিনি পাশে থেকে এত সুন্দরভাবে তাকে সবসময় আসলে খাবারটা বেশি ভালো হয়েছে। এই জন্য রহমান ভাই জিন্দাবাদ, রহমান ভাই জিন্দাবাদ। এই জন্য রহমান ভাই আজকে সমাপ্তি এটা আবার বারবার